দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে 29তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় 6 মাস পর 6 জন পরীক্ষার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন, পুলিশ, পরিবার পরিকল্পনা ও সাধারণ শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও জালিয়াতির মাধ্যমে 29তম বিসিএসে 6 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার অভিযোগে 21 জনের বিরুদ্ধে 6টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 21 জানুয়ারি দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে 29তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় 6 মাস পর 6 জন প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন, পুলিশ, পরিবার পরিকল্পনা ও সাধারণ শিক্ষা ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রশাসন ক্যাডারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA এর উপসচিব রফিকুল রহমান খান, জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের উপসচিব নাহিদা বারিক। এছাড়া পরিবার পরিকল্পনা ক্যাডারে চুয়াডাঙ্গার জেলা পরিবার পরিকল্পনা অফিস সহকারী পরিচালক হালিমা খাতুন, সাধারণ শিক্ষা ক্যাডারে ঝিনাইদহে সরকারি কেশবপুর চন্দ্র কলেজের সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান মোহাম্মদ মিল্টন আলী বিশ্বাস এবং পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া খাগড়াছড়ির মহালছড়ির 6 আর্ম পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খোরশেদ আলম। এই 6 জন ছাড়াও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সাবেক চেয়ারম্যান ও সদস্য, সাবেক সচিব, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সহ আরও 15 জনকে এসব মামলায় আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছে পিএসসির সাবেক সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, পিএসসির সাবেক সদস্য এটি আহমেদুল হক চৌধুরী, মোহাম্মদ লিয়াকত আলী খান, মোহাম্মদ হোসেন সেরনিয়াবাদ, সৈয়দ হাসিনুর রহমান, মির্জা শামসুজ্জামান, অধ্যাপক সুমাইয়া বেগম, এহসান শামীম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবিদুর রেজা খান, অধ্যাপক রাশিদা বেগম, অধ্যাপক ডাক্তার এমরান কবির চৌধুরী, ইমরান আহমেদ ও প্রফেসর ডাক্তার ফরিদা আদিব খানম। এছাড়াও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আ.ই.ম নেসার উদ্দিন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সহকারী সচিব মোহাম্মদ লোকমান আহমেদকেও আসামি করা হয়েছে। দুদক জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 ও 109 ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5-2 ধারায় পৃথক 6টি নিয়মিত মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে। দুদকের অনুসন্ধান টিমের দেওয়া সুপারিশের ভিত্তিতে কমিশন এই মামলাগুলোর দায়েরের অনুমোদন দিয়েছে।